রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এসআর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন সকাল বাজে 6টা, 6:30 হবে। সংসারের সমস্ত কাজকর্ম সব কিছুই করব তোমাদেরকে সঙ্গে নিয়ে। তোমরা আমার সঙ্গে থাকো ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ দুদিন থেকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। ঘুম কিন্তু সকালে 5টায় ভাঙে, কিন্তু বিছানার থেকে উঠতে আমার একদমই ইচ্ছে করে না। জানি না কেন, শরীরটা বেশি ভালো না, তার জন্য কেমন জানি সকালে শরীরটা একদম কমজোরি কমজোরি ভাব লাগে, আলস্য ভাব লাগে, উঠতে ইচ্ছে করে না। ওই করে না 6টা, 6:30 বেজেই যায়। কিন্তু পরে সমস্ত দিন কিন্তু ভীষণ কষ্ট হয়, দৌড়ে দৌড়ে কাজগুলো করতে হয়। কি আর করব, সবসময় তো শরীর সমান যায় না। সবসময় যে এক সমানভাবে চলবো সেরকম তো সম্ভব না, কারণ আমরা তো মানুষের শরীর তো কখন ভালো কখন খারাপ বোঝা যায় না। ভালো খারাপ মিলিয়েই সংসার, তাই না? খারাপ সময়ও কিন্তু চলতে হবে, ভালো সময় তো আমরা চলিওই। তো যাই হোক, ওই করে আমার একটু লেট হয়ে যাচ্ছে সকাল দিকে কাজগুলো সারতে। তো উঠেই দেখো, প্রথমেই আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি, নিয়ে এসে দিকে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, দিয়ে একটুখানি দরজায় জল ছিটা দিয়ে দিলাম। এবার ফুল গাছগুলিতে একটু জল দিয়ে দেব। এই দেখ বারান্দায় যে গাছগুলি আছে, আর জানি না অনেক কুড়ি উঠেছে গাছগুলিতে, কিন্তু ফুল কেন ফুটছে না কিছু বুঝতে পারলাম না। অনেক কুড়ি ফুটেছে ফুলের কলিগুলি, হয়তো মাটি কম গতিকে হয়তো হবে। জানো তো, মাটি একদমই পাওয়া যায় না। আমি যে গাছগুলো লাগাবো, ওই যে কিছু মাটি দেখতে পাচ্ছ তোমরা, 1 বস্তা মাটি কিনে নিয়েছিলাম গত বছর, আর ওই মাটিগুলোই সব গাছে একটু একটু করে দিয়ে রেখেছিলাম। এবার ভাবছি আরও 1 বস্তা মাটি কিনবো, কিন্তু লোকটা আসছে না। লোকটা আর যদি আসতো তাহলে 1 বস্তা মাটি নিয়ে নিতাম। তারপর এদিকে চলে আসলাম টিফিন বানাতে। আজকে টিফিনে করেছি পরোটা, আটা ময়দা মিক্সড করে পরোটা করেছি। করে টিফিন করলাম, করে দেখো লেগে পড়লাম দরজা একটু গুছগাছ করতে। বিছনাপত্র এসব একটু গুছিয়ে নেব, নিয়ে তারপর যতটুকু পারি আর কি করে নেব, নিয়ে তারপর আমি তো বেরিয়ে পড়ব। তারপরে এসে বাকি কাজকর্মগুলো করব। তো যাই হোক, এইদিকে দেখো, কালকে কাপড় ধুয়েছিলাম, ওই কাপড়গুলো ছাদে গিয়েছি ফুল গাছে জল দিতে। কাপড়গুলো দিকে শুকিয়ে একদম হয়ে গেছে, পাপড়ের মতো হয়ে গেছে। মানে এত গরম, এত রোদ দিচ্ছে। বিকেলে দিয়েছি কালকে কাপড়, সকাল হতে হতে শুকিয়ে একদম পাপড় হয়ে গেছে। সব কাপড় তুলে নিয়ে আসলাম। প্রথমে কাপড়গুলো দেখো গুছিয়ে নিচ্ছি। কাপড়গুলি গুছাবো, গুছিয়ে দীপের পড়ার টেবিলটা গুছাবো। যদিও বেশি এলোমেলো হয়নি, তবুও যতটুকুই হয়েছে একটু গুছিয়ে নেব, নিয়ে তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ব। এসে তারপর ওই বাকি কাজকর্মগুলি করব। ওই হলো সংসার, বুঝলে তো বন্ধুরা? অভাবের সংসারে যে কতই কিছু না করতে হয়। এই যে যদি টাকা পয়সার যদি কোনো সংসারে অভাব থাকতো না, টান থাকতো না, তাহলে কিন্তু এই যে আমার দুদিন থেকে শরীরটা ভালো লাগছে না, তাহলে আমার এতটা চিন্তা থাকতো না, আমি একটু আরাম করতে পারতাম ঘরে বসে, তাই না? কিন্তু ওই যে
পেটের জ্বালা, টাকার অভাব থাকলে যেটা হয় ওইটাই আর কি। শরীর ভালো না, তাও আমার উঠতে হচ্ছে, চলতে হচ্ছে, কর্ম করতে হচ্ছে। যাক গিয়ে এত আফসোস করি না, কর্মে যেটা লেখা থাকে সেটা ভুগতে হয়। আর ভগবানকে তো আমি একদমই দোষী না, ভগবানকে দোষা একদম মিথ্যা। কারণ যে যেরকম কর্ম করবে সেরকম কর্মের ফল ভুগতে হয়, তাই না? আগের জন্মে আমি কি করেছি কি না, হয়তো ওই কারণে ওই জন্মে আমার এটা তো একটা শাস্তি, কষ্ট। ওই যে শাস্তি যদি না হতো তাহলে তো আমার এত কষ্ট করতে হতো না। ওই যে কষ্ট করছি, শরীর খারাপ নিয়েও আমার রোজগার করতে হচ্ছে, এটা তো একটা শাস্তি। সব কিছু কর্মের ফল, এটা নিয়ে আফসোস করে লাভ নাই। যেটা সামনে পড়ে সেটা নিয়েই খুশি থাকতে হয়, যতটুকু ভাগ্যে মিলে। তো আমিও ততটুকু নিয়েই খুশি, আফসোস করি না। শুধু শরীরটা ভালো থাকলেই হলো, এটাই হলো সবচেয়ে বড় কথা। যাই হোক, এইদিকে দেখো কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে যে দীপসোনার পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। এখন না আগের মতো এতটা নোংরা করে না, বড় হয়েছে তো, ও তো গুছিয়ে গাছিয়ে রাখলে যে দেখতে ভালো লাগে, তার জন্য এতটা এলোমেলো করে না। তবু এক জায়গায় বইগুলি থাকে তো একটার উপরে একটা, স্বাভাবিক কথা, বই বার করতে গেলেই এলোমেলো হয়ে যায়। নিয়মিত তো পড়ার টেবিলে একটা বড় ভালো দেওয়ার ছিল দরকার, কি আর করবো, ছোট্ট একটা টেবিল, দেখতেই পাচ্ছ কত পুরনো টেবিল, এটার মধ্যেই রাখে বই খাতা, কিন্তু এখানে বসে আর পড়ে না, পড়ার তো জায়গাই নেই, দেখতেই পাচ্ছ এখানে দাঁড়ানোর জায়গা নেই। তার জন্য ওই বই খাতাগুলি বিছনায় রেখেই পড়াশোনা করে, শুধু বই খাতাগুলি টেবিলটার উপরে এমনিতে গুছিয়ে রাখা হয়। যাই হোক, কি আর করা যায়, ভাঙা টুটা জিনিসগুলিও একটু গুছগাছ করে রাখলে দেখতে ভালো লাগে। তো দেখো গুছিয়ে নিলাম এদিকে জিনিসপত্রগুলো, বই গুছানো হয়ে গেছে। তারপর চলে আসলাম আমি এদিকে চায়ের বাসনগুলি মাজতে। তো চায়ের বাসনগুলি মাজবো, মেজে তারপরে একসাথে রান্না বাড়া ওগুলি করব। অনেকটা বেলা হয়ে গেছে, কখন যে রান্না করব চিন্তা করছি। আর এইদিকে দেখো ভাড়া বাড়িতে থাকা যে কত কষ্ট বন্ধুরা, জল কিনে খেতে খেতে না আমার একদম কি আর বলি, মাসে অনেক টাকার জল লাগে কিনতে গেলে। এই যে একটা জার 80 টাকা করে, দুটো জার নিয়ে আসলাম, আবার এই যে নিচ থেকে উপরে তুলতে আবার লোকটাকে 10 টাকা 20 টাকা দিতে হয়, কারণ এত উপরে তো আমার তোলা সম্ভব না। কত টাকার জল কিনে খেতে হয়, জল একদমই ভালো না। সাপ্লাইয়ের জল, বোরিংয়ের জল যদি হতো তাহলে খেয়ে নিতাম, সাপ্লাইয়ের জল তো ভালো না, নদীর জল। আর মেন কথা হলো সিনটেক্স কোনোদিনও পরিষ্কার করে না ঘর মালিক, বললেই বলবে তুমি পরিষ্কার করে নাও লোক লাগিয়ে, ও পরিষ্কার করবে না। তো যাই হোক, ওই করে দেখো এদিকে। তারপর আমি আবার বিকেলে একটু বেরিয়েছিলাম, আর গাছপালা দেখতে পাচ্ছ এগুলি সব ওই যে আমার মেয়ে গিয়েছিল ওর মামার বাড়িতে, আর সব গাছপালা দেখো কেটে নিয়ে এসেছে, ও লাগাবে ওগুলি। এত বড় বড় গাছ কি করে লাগাবে জানি না, এমনিতে তো মাটির অভাব, নিয়ে এসছে, এখন আমি মাটি কোথায় পাবো? তো গাছগুলি আমি জলের মধ্যে রাখছি, দেখি পরে মাটির ব্যবস্থা করব। গ্রামের বাড়িতে তো কেটে ফেলে দেয় এগুলি, বন জঙ্গল বলে। টাউনের লোক তো দেখলেই পাগলা হয়ে যায়, খুব
সত্যি আমারও ভালো লাগে দেখতে, খুব সুন্দর গাছগুলো। ও এনেছে ঘর সাজাবে, কি করবে জানি না। তো আমি এখানে রাখছি জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে, দেখা যাক কি করি পরে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে।